আজ আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো, যেটি শুধু গল্পটা, এটি একটি ইতিহাস যেখানে আছে একজন বাবা আল্লাহর প্রতি সীমাহীন ভালোবাসা, একজন সন্তানের অনুগত্য আর এক পরীক্ষার কাহিনী যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয় কাঁপাবে। মানুষ পৃথিবীতে আসার পর থেকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা শুরু হয়েছে। ইতিহাস বলে পৃথিবীর প্রথম কোরবানি ঘটনা ঘটে দুই ভাইয়ের কেন্দ্র করে। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিল দুইজনে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেছিল। হাবিল তার সবচেয়ে ভালো পশুটি আল্লাহর রাস্তায় দিল, আর কাবিল দিল নিম্নমানের ফসল যা তার নিজের কাছেও প্রিয় ছিল না। আল্লাহ হাবিলের কোরবানিটি কবুল করলেন, কিন্তু কাবিলেরটা করলেন না। কারণ আল্লাহ শুধু পশু বা জিনিস দেখেন না, তিনি মানুষের অন্তর দেখেন। সেই দিন থেকে পৃথিবী শিখেছিল কোরবানি আসল বিষয় পশু না, আসল বিষয় হলো নিয়ত ও তাকওয়া। কিন্তু কোরবানির সবচেয়ে বড় ইতিহাস শুরু হলো হাজার বছর পরে একজন বৃদ্ধ নবীকে দিয়ে, যার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, সারা জীবন আল্লাহর পথে ত্যাগ করেছেন। আগুন নিক্ষেপ করা হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, অপমান সহ্য করতে হয়েছে, তবু তিনি আল্লাহকে ছেড়ে যাননি। বয়স যখন অনেক হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, তখন আল্লাহ তাকে একটি সন্তান দান করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম। ভাবুন তো, যে মানুষ সারা জীবন সন্তানের জন্য অপেক্ষা করেছেন, বৃদ্ধ বয়সে এসে একটি ছেলে পেল, সেই সন্তানকে তিনি কতটা ভালোবাসতেন। ইসমাইল আলাইহিস সালাম তার চোখের শীতলতার, হৃদয়ের প্রশান্তি ছিলেন। কিন্তু ঠিক তখনই আল্লাহ নিলেন সবচেয়ে কঠিন পরীক্ষা। এক রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, তিনি নিজের সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। নবীদের স্বপ্ন ছিল ওহী, অর্থাৎ এটা শুধু স্বপ্ন ছিল না, এটা ছিল আল্লাহর আদেশ। একজন বাবা যে ছেলেকে বুকে আগলে বড় করেছে, যে সন্তানের জন্য বৃদ্ধ বয়সে হাসতে শিখেছে, তাকে নিজের হাতে জবাই করতে হবে আজ। এ কেমন পরীক্ষা! ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে বেঁচে গেলেন, তিনি জোর করেননি, রাগ দেখান, বরং শান্তভাবে বললেন, হে আমার প্রিয় ছেলে, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে কোরবানি করেছি, তোমার মতামত কি? ভাবুন, এটা কোনো সাধারণ বাবা ছেলের কথা না, এটা ঈমানের ইতিহাস। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম কি উত্তর দিল জানেন? তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। আজ আমরা সামান্য কষ্টই অভিযোগ করি, আর সেখানে একজন সন্তান নিজের জীবন পর্যন্ত আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত। এরপর শুরু হলো সে ঐতিহাসিক মুহূর্ত। বাবা ও ছেলে মিনার ময়দানের দিকে হাঁটছেন, চারপাশে নিস্তব্ধ, আকাশ যেন কাটছে, পৃথিবী যেন থমকে আছে। শয়তান বারবার এসে ধোঁকা দিতে লাগলো, ইব্রাহিম তুমি কি করছো? নিজের সন্তানকে হত্যা করছো? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের কথা শুনলেন না। তিনি আল্লাহর আদেশকে সবচেয়ে বড় মনে করলেন। আজ মুসলমানরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করে, সেই ইতিহাসের স্মৃতি থেকেই অবশেষে সে মুহূর্ত এলো। ইসমাইল আলাইহিস সালাম শুয়ে পড়লেন। হাদিসে এসেছে, তিনি বলেছিলেন, আব্বা আমার মুখ নিচের দিকে করে দিন, যেন আমার মুখ দেখে আপনার মায়া না হয়। ভাবুন, এক সন্তান মৃত্যুর সময়ও বাবার ঈমান রক্ষা করার চিন্তা করছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ ভিজিয়ে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর রহমত তখনই নেমে এলো। ছুরি ইসমাইলকে জবাই করলো না, কারণ আল্লাহ মানুষ হত্যা চাননি, তিনি দেখতে চেয়েছিলেন বান্দা তার জন্য কতটা ত্যাগ করতে পারে। আল্লাহ আসমান থেকে একটি দুম্বা ফাটালেন, আর ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে সেই পশু কোরবানি হলো। সেদিন আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় সফল হয়েছে। সেখান থেকে শুরু মুসলমানদের কোরবানির ইতিহাস। আজ কোটি কোটি মুসলমান ঈদুল আজহায় পশু কোরবানি করে, কিন্তু দুঃখের বিষয়, অনেকে শুধু গোশতের উৎসব বানিয়ে ফেলছে। কেউ ছবি তুলে, কেউ লোক দেখানোর প্রতিযোগিতা করে, কেউ বড় গরু কিনে অহংকার করে। কিন্তু কোরবানির আসল শিক্ষা হলো নিজের অহংকার কোরবানি করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত কিংবা রক্ত, পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ দেখেন তোমার অন্তরে কতটা পরীক্ষা আছে। আর যদি কেউ কোরবানি করে কিন্তু মানুষের হক মারে, মা বাবাকে কষ্ট দেয়, মিথ্যা বলে, সুদ খায়, অন্যায় করে, তাহলে শুধু পশু জবাই করলে কোরবানির উদ্দেশ্য পূরণ হয় না। কোরবানি মানে শুধু ছুরি চালানো না, কোরবানি মানে নিজের ভিতরে পশুত্বকে হত্যা করা। মনে রাখবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য ছাড়তে প্রস্তুত ছিলেন। আর আজ আমরা সামান্য একটি পাপও ছাড়তে পারি না। এই ঈদ আমাদের শেখা, ত্যাগ ছাড়া ঈমান পূর্ণ হয় না, ভালোবাসা ছাড়া কোরবানি পূর্ণ না। আর আল্লাহর জন্য কিছু ছাড়তে না পারলে
মুখের মুসলমানি কখনো হৃদয়ের মুসলমানি হয় না। শেষ একটা কথা বলি, কোরবানির ছুরি যেন পশুর গলায় না চলে, চলুক আমাদের অহংকারের উপর, আমাদের গুনাহের উপর, আমাদের অন্যায়ের উপর। তবেই কোরবানি হবে জীবনের পরিবর্তনের নাম।